হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব যে আপনার আর আপনার মনের মানুষের মধ্যে যে ব্লকেজগুলো আছে, মানে থার্ড পার্টি সিচুয়েশন ব্লকেজ, থার্ড পার্টি সিচুয়েশনগুলো আছে, সেটা যে কোনো জিনিসই হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন মানে এটা নয় যে আমি বলবো যে আপনার পার্টনারের কোনো মেয়ে বা ছেলে রিলেটেড বা হাজব্যান্ড বা ওয়াইফ রিলেটেড, সেটা আমি বলবো না। এখানে প্যারেন্টস হতে পারে, কাস্ট হতে পারে, রিলিজন হতে পারে, বা এখানে হতে পারে আপনার আপনার পার্টনারেরই বিলিফ সিস্টেম, ওল্ড বিলিফ সিস্টেম, বা ফাইন্যান্সটা খুব বড় এফেক্ট করে, ব্লকেজ ক্রিয়েট করে। বা পরিবারের দায়িত্ব, নিজের পরিবারের দায়িত্ব, সে সিঙ্গেল ছেলে বা মেয়ে হয়ে পরিবারের একা দায়িত্ব, বা ফাইন্যান্সটা একদম কম, এগুলো অনেক সময় মানে রিলেশনে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, রিলেশন একটা বিরাট ব্লকেট, থার্ড পার্টি একটা সিচুয়েশন বিরাট ক্রিয়েট করে। ভালো দুতরফা থেকেই ভালোবাসা থাকে, বাট এইগুলোর জন্য হয়তো ভালোবাসাটা কোনো টাইমে চলে যায়, কোনো টাইমে ভালোবাসাটা পরিপূর্ণতা পায় না। তো এই থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের লাইফ থেকে কবে যাবে? ঠিক আছে, আজকে তো 1 জানুয়ারি, 1 তারিখ। সকলকে হ্যাপি নিউ ইয়ার, বলতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলের যেন 2024টা মনের মতো হয়। আমি খুব হ্যাপি 2024টা নিয়ে, কারণ 2024-এ আই থিঙ্ক অনেক কিছুই হওয়ার আছে। কারণ 6 নাম্বার অ্যান্ড 8 নাম্বার সঙ্গে আছে। যেমন আমরা মেহনত করব তেমন আমরা ফল পাবো। সেকেন্ড হচ্ছে যে এই নাম্বারটা, 8 নাম্বারটা হচ্ছে শনি নাম্বার, জাস্টিসের নাম্বার। সেকেন্ড হচ্ছে ভেনাস, 6 নাম্বার, ভেনাস যে 24, 4+2, ভেনাস নাম্বারটা তো খুবই লাক্সারিয়াস অ্যাবান্ডেন্সের নাম্বার, খুবই হ্যাপিনেসের নাম্বার। বিয়ে, ম্যারেজ, টাকা পয়সা, প্রতিপত্তি সব কিছুই খুব বেশি হয় এটাতে। তো এই দুটো নাম্বারই আছে। তো আমি সত্যি বলতে খুবই হ্যাপি এই বছরটা নিয়ে। এবারে দেখা যায় কেমন হয় আপনার আমার জীবনটা, লাইফটা। তো চলুন দেখে নিই। তো এই মুহূর্তে 1 জানুয়ারির দিন এসে আপনি কেমন ফিল করছেন সেটাই দেখবো, কি ভাবছেন আপনি সেটাই দেখার চেষ্টা করব। দেখুন, কারেন্ট ফিলিংস না, আমি দেখব আপনার অ্যাকচুয়ালি মাইন্ডে কি চলছে, এগুলোই দেখার চেষ্টা করব। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ডে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটাই নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ নেবেন না ওটা। ঠিক আছে, সেটা নিয়ে কোনো লাভ নেই, সেটা নেবেন না। তো দেখি আজকে দেখুন, আপনি তো আপনার পার্টনারকে মারাত্মকভাবে ভালোবাসেন, কিং অফ কাপ, মারাত্মকভাবে। আপনি কোনো মতেই তাকে হারাতে চান না, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি সবসময় নিজের পার্টনারের জন্য অ্যাকশন নিতে রাজি আছেন। আপনি আপনার পার্টনারের কে সবসময় প্রোটেক্টিভ নেচার আপনার খুব বেশি, যে আপনার পার্টনারকে কোনো সমস্ত কষ্ট থেকে আপনি প্রোটেক্ট করবেন। তার কষ্ট দেখে আপনার চোখে জল পড়ে, তার সমস্ত পেন, যে কষ্টগুলো আপনি অনুভব যখন করতে পারেন তখন আপনার প্রচণ্ডভাবে তার জন্য কষ্ট হয়। অ্যান্ড আপনার মানে পার্টনার প্রতি খুব আনকন্ডিশনাল লাভ, প্রচণ্ডভাবে প্যাশন। ঠিক আছে, অ্যান্ড আপনি আপনার পার্টনারকে মানে আনকন্ডিশনাল প্যাশনের সঙ্গে সব রকমভাবেই ভালোবাসেন। এখানে দেখতে পাচ্ছি যে আপনি অনেক দিন ধরে ওয়েট করছেন কমিটমেন্টেড, বাট আপনার পার্টনার এখানে এক জায়গাতেই স্থির আছে। এখন থেকে 10 বছর আগেও ওর থেকে অনেকটা উন্নতি হয়েছে, এমন নয় 10 বছর আগে যে রিলেশনটা ছিল বা সিচুয়েশনশিপ ছিল এখনও সেটা, এখন অনেক কিছু বদলেছে, বাট কমিটমেন্ট এখনও পাননি। ঠিক আছে, কমিটমেন্টের জন্য এখনও আপনি অপেক্ষা করছেন। আপনার মনে হচ্ছে যে এর সঙ্গে এরকমভাবেই সারা জীবন চলে যাবে নাকি, এ তো আমাকে কমিটমেন্টই দিচ্ছে না। আমি এত ভালোবাসা, এত তাকে প্রোটেক্ট, এত তার জন্য স্ট্যান্ড নেওয়া। অফিসে যদি চাকরি করেন, জব করেন একসাথে, অফিসে তার জন্য স্ট্যান্ড নেবেন, অফিসে তার জন্য কাজ করবেন, অফিসে তার হয়ে অনেক কিছু কাজ, হেল্প করা, এগুলো দেখতে পাচ্ছি। তাছাড়াও ফাইন্যান্সটা আপনি অনেকটা হেল্প করার চেষ্টা করেন, বাট এখন মনে হচ্ছে করেন না, আগে খুব করতেন ফাইন্যান্সে। দেখুন, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, মেল ফিমেল, নারী পুরুষ, সদপা বিধবা, সিঙ্গেল, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে, সব ধর্মের, সব জাতির, সব থার্ড জেন্ডার, সেম সেক্স, সবাই দেখতে পারে। অ্যান্ড আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা হ্যাপিনেস ফিল করেন। এই হ্যাপিনেসটা আপনি কারোর সঙ্গেই ফিল করেন না। হয়তো আপনার লাইফে অপশনস অনেকেই এসছে, বাট আপনি অপশনসকে মানে দেখার আগেই তাকে ডিনাই করে দিন। যদি অপশনস কেউ যদি দেখেওছেন, তার সঙ্গে কথা বলে মানসিক সুখ বা সেই যে একটা
ভালোবাসা বা সেই যে একটা বন্ডিং কোনোভাবেই না। অ্যাডজাস্টমেন্ট অনেকের মনে হয় যে অ্যাডজাস্টমেন্ট, বা যারা যারা এখানে ম্যারিড লাইফে আছেন তারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, সেই রকম ভালোবাসা আছে, বাট এই ব্যক্তির জন্য যে ভালোবাসাটা, যে একটা আপনি চান এই ব্যক্তির সঙ্গে যে সম্পর্কটা রাখতে, যে হ্যাপিনেস একটা পুরোপুরি সাইকেল, সেটা না। কোনো জিনিস আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা কখনোই ফলস, মানে কোনো বড় পোক্তা ফাউন্ডেশনের মধ্যে ছিল না, সবসময় একটা ফলস ফাউন্ডেশনের মধ্যে ছিল, সবসময় একটা হয় রিলেশনটা ছিল। তো এই মুহূর্তে আপনি চাইছেন সম্পর্কটা স্ট্রং ফাউন্ডেশন। হয়তো এখানে অনেক আপনার পার্টনার এক্সট্রিমলি আপনাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, স্বার্থপরতার চূড়ান্ত, মানে আপনার লাইফে যদি আগের প্রেমিক বা প্রেম গঠিত যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তারা যত না কষ্ট দিচ্ছে, সমস্ত গুণগুলো, যতগুলো পার্টনার ছিল ততগুলোর গুণগুলো একটাই পার্টনার মধ্যে আপনি দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন। আপনি চুপি রয়ে কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, ঠিক আছে, বাট আপনার পার্টনার আপনার মানে আপনার মনে হয় যে সে কখনো নরমও হয়নি, তো কখনো আপনার কাছে সরিও বলেনি, কখনো আপনার কাছে আসেও নি। হ্যাঁ, মাঝে মাঝে এসেছে, আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড উনি খুব বেশি, আপনিও ওনার প্রতি, দুজনেই আছে, এমন নয় যে কেউ কারণ না, শুধু আপনার পার্টনারই আপনার জন্য ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, আপনিও আছেন এখানে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের একটা মানে পার্টনারকে হাতে দেবো না একটা আপনার এরকম পজিটিভনেস আছে। আর অনেক সময় আপনি পার্টনার থেকে যখন মুভ অন করার চেষ্টা করেন, তখন মনে হয় যে কেউ যেন আপনাকে আটকে রেখেছে, কেউ যেন আপনার মানে জেলে, মানে হাত, মানে কড়া, সেই হয় না পুলিশে হাতে করে দিয়ে কেউ যেন পা বেঁধে রেখেছে, মোটা শিকল, সেই শিকলটা আপনি কোনো মতেই ভাঙতে পারছেন না, এরকমও একটা দুর্বলতা, এরকমও একটা কষ্ট হয়েছে। অনেক সময় মনে হয় কার্মা রিলেটেড সম্পর্ক নাকি, এটা কার্মিক সম্পর্ক নাকি, অনেক সময় মনে হয় এটা টুইন ফ্লেম সম্পর্ক, কি এটা আপনি নিজেও বুঝতে পারেন না কি অ্যাকচুয়ালি কি, কেন এরকম হচ্ছে, একটা এত পেন অথচ এত ভালোবাসা, এটা কি করে সম্ভব, দুটো জিনিস একসঙ্গে কি করে প্যারালালি যাচ্ছে, এরকম অনেক সময় আপনি ভাবেন। অনেক কিছু দিয়েছেন পার্টনারের জন্য, অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন। তো দেখে নিই আপনার পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশনটা, যেটা আমি বলেই দিয়েছি থার্ড পার্টি সিচুয়েশন এখানে কি হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এখন কি হচ্ছে আপনার পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশন, কিন্তু থার্ড পার্টি এখানে কোনো ব্যক্তি নয়, ঠিক আছে, ব্যক্তি মানে নয়, মানে একটাই কোনো পার্টিকুলার টপিক নিয়ে হচ্ছে না, থার্ড পার্টি এখানে অনেক কিছুই হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশন তার লাইফ থেকে কবে যাবে, আর থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এখন কি করছে আপনার পার্টনার, যার জন্য আপনাকে টাইম দিতে পারছে না, যার জন্য আপনার সঙ্গে কমিটমেন্ট করতে পারছে না, যার জন্য আপনার সঙ্গে থাকতে পারছে না। দেখুন, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে সেটা যে কোনো হতে পারে, ফাইন্যান্স হতে পারে, প্যারেন্টস হতে পারে, নিজের বার্ডেন হতে পারে নিজের লাইফে, বা উনি ম্যারেজ করে নিয়েছেন পয়সা, মানে ঘরের জন্য, ঠিক আছে, সেটাও হতে পারে। দেখুন, থার্ড পার্টির সঙ্গে একটা স্টাকনেস, উনি জালের মধ্যে ফেসে গেছেন এরকম, সেটা আমি বলে দিলাম, অনেক কিছু জিনিসই হতে পারে, ঠিক আছে। প্যারেন্টস, কাস্ট, লাভ রিলেটেড, ম্যারেজ নতুন করেছেন বাবা মায়ের জন্য, অ্যান্ড বোঝা, নিজের ঘরের রেসপন্সিবিলিটি, এক্সট্রিমলি রেসপন্সিবিলিটি তার মাথায় দেওয়া আছে। তার প্যারেন্টসরা এখানে মানে কার্মিক, আই থিঙ্ক, কারণ নিজের ছেলে বা মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে, যে সমস্ত তোর ঘাড়ে, তোর দায়িত্ব, গোটা পরিবারের তোর দায়িত্ব, ঠিক আছে, সবাই মিলে ভাগ করে করো, বাট সমস্ত দায়িত্ব এরকম টাইপের দিয়ে দিচ্ছে। উনি কোনোদিনও মানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এইট অফ সোর্স, কোনোদিনও নিজের খুশি, অ্যাকচুয়ালি আপনার সামনে যে রূপটা দেখায় সেটা একটা আলাদা রূপ, অ্যাকচুয়ালি যেটা থার্ড পার্টির সিচুয়েশনের সঙ্গে উনি অ্যাকচুয়ালি যেটা ডিল করছেন, উনি কখনো স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে পারেননি, ঠিক আছে। আমি তো এখানে থার্ড পার্টি, আমি তো আপনাদের দুজনের অবস্থাটা দেখতে পাচ্ছি, আমি এখানে কারোর এখানে প্রেমিক বা প্রেমিকা নই, এখানে আমি এখানে থার্ড পার্টি, আমি এখানে আপনাদের দুজনেরই অবস্থাটা দেখতে পাচ্ছি দূর থেকে বসে কার্ডের থ্রু। এখানে আমি দেখতে পাচ্ছি কোনোদিনও স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে পারে। শিব যেমন বিষ, মানুষের কল্যাণের জন্য বিষটা গলার মধ্যে যেমন ধারণ করেছিল, কত কষ্ট হয়েছিল, সেরকম আপনার পার্টনার এখানে বিষ ধারণ করছে নিজের পরিবারকে, নিজের পরিবারের বাঁচানোর জন্য, বা নিজের স্যাক্রিফাইস মোড, ঠিক আছে। আপনি শক্তি উনার, আপনি অ্যাকচুয়ালি উনার শক্তি, বাট এখানে প্রচণ্ডভাবে নিজের মানে ছোটো থেকে উনি এম্পায়ার এনার্জি, ছোটো থেকে বাচপান যেটা হয়, বাচ্চা যেটা আমাদের মধ্যে ইমোশনাল স্বতঃস্ফূর্তটা, খেলা, চলো মজা করি, মস্তি করি, সেটা হয়েছে, বাট সেরকম ভাবে না, প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে,
প্রথম থেকে গরিবি, পেন, রেসপন্সিবিলিটি, বাচ্চার যে বাচ্চা সুলভ জিনিসটাই তার মানে ছিল না, তাকে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অত্যধিক ম্যাচুরিটির মধ্যে আপনার পার্টনার সবসময় তিক্ততা, সেই হয় না যে চরম একটা তিক্ততা, যে ঘুরবো ফিরবো, এনজয় করবো, সেই রকম মানসিকতা নেই। প্রচণ্ডভাবে ঘুম টুম হয় না, ঠিক আছে। আপনার পার্টনার রাতে ঘুমই হয় না, উনি জেগেই সারা দিনটা কাটিয়ে দিন, সারা রাত কাটিয়ে দেন, সারা দিন না, সারা রাতটা। তাছাড়া ফাইন্যান্স অবস্থাতেও সেরকম না, ব্যালেন্সটাও ঠিক করে হচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড যারা ম্যারেজ করেছে অন্যদের সঙ্গে, তারাও হ্যাপি নয় এখানে, কারণ মনটা তো আপনার সঙ্গে টিকে আছে। ও অন্য জায়গায় ম্যারেজ যদি করে তো তার সঙ্গে হতে পারে ফিজিক্যাল রিলেশন, বাট ফিজিক্যাল রিলেশনই তো সব নয়। একটা রিলেশনের মধ্যে তো ফিজিক্যাল রিলেশন একটা পার্ট মাত্র, বাকি তো আরও অনেক কিছু রিলেশন হয়। ইমোশনাল স্যাটিসফাই নয় এখানে। পয়সা, এখানে ফাইন্যান্সের প্রবলেম চলছে, ফাইন্যান্সে খুব জোর উনি স্ট্রাগল করছেন, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছেন। উনি নানা রকম আইডিয়াস, প্রতিদিন নানা রকম আইডিয়াস লাগায়, এটা করব, ওটা করব, এটা করে বানাবো নিজের প্রতিপত্তি, ওটা করব, বাট সেইভাবে হচ্ছে না। উনি কোনোভাবেই মানে স্ট্রাগল থেকে বেরোতে পারছে না, উনি কোনোভাবেই নিজেকে স্টেবল করতে পারছে না। ওনার লাইফের গোল এখন স্টেবল করা, ঠিক আছে, স্টেবল উনি করতে পারছেন না। তো চলুন দেখি থার্ড পার্টি সিচুয়েশনটা আর কি কি হচ্ছে ওনার লাইফে। 10 অফ সোর্স। 10 অফ সোর্স মানে লাইফে প্রচণ্ডভাবে বার্ডেন, প্রচণ্ড পরিমাণের তিক্ততা, লাইফ এন্ডিং, লাইফের মধ্যে কিছু নেই, অ্যাকচুয়ালি লাইফের মধ্যে কিছু নেই ওনার মনে হয়। লাইফটা একদম ফাঁকা, মরুভূমি, না কোনো আনন্দ আছে, না খুশি আছে, না এনজয়মেন্ট আছে, না কিছু আছে, সব জায়গা থেকে বেঁধে দেওয়া হচ্ছে তাকে, এরকম সিচুয়েশন। মাঝে মধ্যে করে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে, হুটহাট করে ড্রিঙ্কিং পার্টি, এ পার্টি ওই পার্টি, বাট সেরকমভাবে দেখছে না, কোনো কিছু জিনিসের অপেক্ষা করছে আপনার পার্টনার। টেম্পারেন্সের অ্যান্ড 7 অফ পেন্টিকালস, কোনো কিছু ভালো হওয়ার উনি অপেক্ষা করে যাচ্ছেন। তো দেখে নিয়ে আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে, আপনার জন্য কি ফিলিংস, অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি কবে কতদিনের মধ্যে বেরোতে পারবেন, আপনার জন্য কি ফিলিংসটা দেখে নিচ্ছি। আপনার জন্য এই মুহূর্তে কি ফিলিংস ওনার, আপনার জন্য ওনার এই মুহূর্তে কি ফিলিংস, আপনার জন্য ওনার কি এই মুহূর্তে ফিলিংস। ওকে, 9 অফ সোর্স। আপনার সঙ্গে মনে হচ্ছে কথাবার্তা হচ্ছে না, হলেও হয়তো আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা চলছে না, বা একটা পেন তো আমি দেখতে পাচ্ছি, একটা ডিস্টেন্স তো আপনার মধ্যে দেখতে পাচ্ছি, একটা লসের এনার্জি তো আমি দেখতে পাচ্ছি। 7 অফ চ্যারিয়ট, আপনার সঙ্গে আসতে চায় হারমেটের মোডে। এই মুহূর্তে উনি নিজেকে মানে যখনই আপনার কথা মিস করে, যখনই আপনার কথা মনে পড়ে, উনি বুঝতে চাইছেন যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি রিলেশনটা কি, কেন আপনাকে ভুলে থাকতে পারছেন না, কেন আপনি ওনাকে এত ভালোবাসেন, কেন, কিসের জন্য। নাইট অফ ওয়ান্স, আপনার প্রতি প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড, ফিজিক্যালি বলুন, আপনার রূপ রং বলুন, বা আপনার ব্যক্তিত্ব যেটা আছে। সবসময় রূপ রঙে মানুষ অ্যাট্রাক্টেড হয় না, অ্যাট্রাক্টেড হয় সেই টাইমটা, ফার্স্ট টাইমটাতে মানুষ রূপ রঙে অ্যাট্রাক্টেড হয়, তাই না। তারপরে তার ব্যক্তিত্ব দেখে, ব্যক্তিত্বটা কি। তো ব্যক্তিত্ব, আপনার যে ব্যক্তিত্ব, আপনার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি নেচার, যে একটা সিরিয়াস নেচার, ম্যাচিউরড নেচার, আপনি হয়তো খুব নিজের লাইফে, কেরিয়ার লাইফ বা নিজের নিয়ে খুব মানে আছেন, সেই নিয়ে খুব অ্যাট্রাক্টেড। অ্যান্ড 2 অফ সোর্স, আপনার পার্টনার এখন মানে বুঝতেই পারছে না কি করব, রিলেশনটা কি করে ঠিক করব। আপনাদের মধ্যে ব্লকেজ, উনি নিজেও বুঝতে পারছেন, আপনারা দুজনেই এক হতে চান, আপনাকেও উনি জানেন যে আপনি ওনাকে ভালোবাসেন, উনিও জানেন আপনাকে ভালোবাসে, বাট মাঝখানে যে থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে পেরিয়ে আসবো কি করে, সেটাই ওনার পেনের কারণ। কি করে আসবো, কি করে পসিবল, কি করে হবে এটা, কি করে সম্ভব এটা। 6 অফ কাপ, প্রচণ্ড মিসিং এনার্জি, সোলমেট মনে হয় এরা। এখানে যারা টুইন ফ্লেম কানেকশনেও আছেন, আপনার পার্টনারের এই সম্পর্কটা সোলমেট, উনি কিন্তু বুঝে গেছেন এটা একটা সোল কানেকশন, এটা নর্মাল কোনো জেনারেল কানেকশন নয় যে ভাই একবার টাইম পাস করলাম, ছেড়ে দিলাম, ভুলে গেলাম, এই রকম কানেকশন নয়। সেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পেরেছে। এটা মনে হয় যে আপনার অনেক পুরনো বন্ধুত্ব, অনেক টাইমের, এখানে এজ রিলিজন ইস্যু থাকতে পারে আপনাদের মধ্যে। অ্যান্ড স্টার, হোপ দেখে, হোপ রেখেছে যে হ্যাঁ ভবিষ্যৎটা আমাদের ভালো হবে, ভবিষ্যতে আমরা একসঙ্গে থাকবো, ভবিষ্যতে আমরা রিলেশনে থাকবো, ভবিষ্যতে এই সব কাপ নতুন বিগিনিং হবে, ভবিষ্যতে 2 অফ কাপ, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ ভালো তো দুজনেই বাসি, দুজন যখন ভালোবাসি তো কেউ কাউকে আটকাতে পারবে না,
ঠিক আছে, তো এবারে দেখবো থার্ড পার্টি সিচুয়েশনটা আপনাদের কবে যাবে, কতদিন লাগবে থার্ড পার্টি সিচুয়েশন, যে সিচুয়েশনগুলো বললাম কতদিন যাবে, থার্ড পার্টি সিচুয়েশন যেতে কতদিন যাবে। দ্য মুন, মুন 8 of Wands, দেখুন থার্ড পার্টি সিচুয়েশন যেতে আর বেশি দিন টাইম লাগবে না। 2 of Cup, 2 মাস 1 মাস অনেকে টাইমটা লাগতে পারে। দেখুন ম্যানিফেস্টেশন করুন, এখানে পার্টনারকে মাফ করুন। পার্টনার যদি আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, আপনি যদি এই পার্টনারের সঙ্গেই থাকতে চান, আমি আগেই দেখলাম যে আপনারা হিল নন, আপনাদের পেন আছে, কষ্ট আছে, ট্রমা আছে। আপনারা যতই টাকা পয়সা কামাচ্ছেন, যতই কিছুই করছেন, নেম ফেম যতই আছে, বাট মানসিক দিক থেকে আপনি এই পার্টনারকেই চান, এই পার্টনারের জন্য অপেক্ষা করছেন, এই পার্টনারের জন্য ওয়েট করছেন। তো এখানে কি করতে হবে, এখানে আপনাকে করতে হবে কি, এখানে নিজেকে হিলিং, এখানে ম্যানিফেস্টেশনের বিয়ে ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন আগে না করে আগে নিজেকে হিল করুন, নিজেকে হিল করুন। নিজের যে আত্মা, যে সোল আছে, সোলকে হিলিংটা দিন। কি করে হিলিং করবেন, মিরার এক্সারসাইজ করতে পারেন, আদার্স হিলিংয়ের সমস্ত কিছু ডিটেলস আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সটা গিয়ে দেখুন, লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করে আপনি হিলিংয়ের সমস্ত রিলেশন হিলিং, হোপোনোপো প্রেয়ার, লাভ ভাইব্রেশন সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন প্লিজ, ঠিক আছে। হিলিংয়ের সমস্ত কিছু দেওয়া আছে ওখানে। আমার তো 3টে চ্যানেল, আপনারা সবাই জানেন, একটা চ্যানেলে আমি দিয়ে রেখেছি, তো এগুলো করতে পারেন। হিলিংয়ের পর পার্টনারের জন্য পজিটিভ থিঙ্কিং, পার্টনার আপনার সঙ্গে যেমনই বিহেভিয়ার করছে, পার্টনারের জন্য আপনি ভালো থিঙ্কিং করুন। আপনি আপনার পার্টনারকে নিজের থিঙ্কিং দিয়ে বদলাতে পারেন। আপনি যদি পার্টনার নামে বদনাম করে যান, পার্টনার আমাকে এই করছে না ওই করছে না, পার্টনার ওই রকমই থাকবে। আপনি যদি মনে মনে নিজেকে যখন হিলিংয়ের পর যখন বলবেন যে হ্যাঁ পজিটিভ থাকবেন, যে হ্যাঁ আমার পার্টনার আমাকে খুব ভালোবাসে, আমাকে কমিটমেন্ট অলরেডি দিয়েছে, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড যেন অ্যাবজর্ব করে যে হ্যাঁ দিয়েছে। নিজেকে এমনি রটবেন না, হ্যাঁ হ্যাঁ দিয়েছে। পড়াশোনার যে আমরা সেই বাচ্চাদের রটতাম, এইটা পড়াশোনা মনে আছে আমরা বাচ্চার সময় কেমন রটতাম, ওরকম রটবেন না। নিজেকে আগে বিশ্বাস করাবেন, হ্যাঁ কমিটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তার, আমাদের দুজনের খুব ভালো, আমরা একে অপরকে খুব ভালোবাসি, এরকম থিঙ্কিংটা রাখবেন সাবকনসিয়াস মাইন্ডে। এমন না যে আপনি বিশ্বাস করছেন না অথচ মুখ আপনার চলছে, ওরকম হলে হবে না, ঠিক আছে। এখানে দুটোই করতে হবে, সাবকনসিয়াস মাইন্ডকে আর নিজেকে বিশ্বাস করাতে হবে। তো এইটাই ছিল আপনাদের, বেশি দিন না নেই, আপনার থার্ড পার্টি খুব জলদি চলে যাবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।